চলো আজকে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি মাম্মামের ওয়েট গেইন হওয়ার জন্য আমি ওকে কোন সেরেল্যাকটা ঘরে বানিয়ে দিই। বাজারে যে সমস্ত সেরেল্যাক পাওয়া যায় তার থেকে কিন্তু এই সেরেল্যাক খাওয়ানো বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। মাম্মামের এখন বয়স 15 মাস, ওকে ছোটোর থেকেই কিন্তু আমি ঘরে বানানো সেরেল্যাকই দিই। এই সেরেল্যাকটা তোমরা 1 বছরের পর থেকে দিতে পারবে, আর 9 মাস থেকে দিতে চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসের পরিমাণটা কমিয়ে দিতে হবে। 9 মাসের আগে এই সেরেল্যাক একদমই দেওয়া যাবে না। প্রথম উপাদান হিসেবে আমি দিয়েছি মাখানা বা লোটাস সিড। বাচ্চাদের ডায়েটে এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে গুড সোর্স অফ ক্যালসিয়াম, প্রোটিন অ্যান্ড মিনারেলস, যা কিনা বাচ্চাদের জন্য বোন ডেভেলপমেন্টের এবং ওভারঅল হেলথের জন্য ভীষণ উপকারী একটা উপাদান। মাখানা কিন্তু ইজি টু ডাইজেস্ট এবং বাচ্চারা যখন সলিড ফুডে কমফোর্টেবল হবে তখন থেকেই দেওয়া যেতে পারে। শুকনো কড়াইতে আমি 150 মতন মাখানা ততক্ষণ পর্যন্ত নিলাম যতক্ষণ না হাতে দিলে এরকম ভেঙে যাচ্ছে। তারপর ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমার পরিমাণটা অনেকটা ছিল তাই 2 বারে করলাম। আমার নেক্সট ইনগ্রেডিয়েন্ট হলো চিড়েও আমি এখানে 200 গ্রাম নিয়েছি, যেটাকে আমি ভালো করে শুকনো কড়াইতে কুড়মুড়ে হওয়া অবধি ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম তেল অথবা ঘি কিচ্ছু দিইনি, জাস্ট শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। চিড়ে অথবা ফ্ল্যাটেন রাইস, যার মধ্যে রয়েছে গুড সোর্স অফ কার্বোহাইড্রেটস, যেটা কিনা বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী। এছাড়াও এর মধ্যে রয়েছে আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন বি। এটা ওয়েট গেইন করতে অনেক হেল্প করবে। আর এই চিড়েটা যখন কুড়মুড়ে করে ভাজা হয়ে যাবে এটাকেও আমি সেম ওয়েতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এক একটা করে তোমরা ব্লেন্ড করবে আর একটা বড় পাত্রের মধ্যে ধীরে ধীরে কিন্তু মেশাতে থাকবে, নাহলে পরে মেশাতে একটু প্রবলেম হয়। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, সপ্তাহে মাত্র 5 দিন যদি 1 থেকে 2 মাস তোমরা তোমাদের বেবিদেরকে ডেলি একবার এটা খাওয়াতে পারো, তাহলে কিন্তু তোমাদের বেবির ওয়েট গেইন হবে। এটা বাধ্য, আমি তোমাদের চ্যালেঞ্জ করতে পারি। যাই হোক, থার্ড ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমি নিয়েছি ওয়ালনাট। ওয়ালনাটে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন অ্যান্ড ফাইবার, যেটা তোমাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে অনেক সাহায্য করবে। এছাড়াও হার্ট হেলথ ভালো রাখবে এবং এসেনশিয়াল নিউট্রিয়েন্টস বডিতে প্রোভাইড করবে। নেক্সট ইনগ্রেডিয়েন্ট আমি নিয়েছি ক্যাশিউ। ক্যাশিউর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট, যেটাও কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করবে, গ্রোথের জন্য প্রোটিন দেবে এবং এসেনশিয়াল নিউট্রিয়েন্টস লাইক ম্যাগনেসিয়াম, জিঙ্ক অ্যান্ড ফসফরাস। প্রথমে ওয়ালনাট আর ক্যাশিউটাকে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি আলমন্ড আর ছাতু, মানে এই যে ছোলার ছাতু, এই ছোলাগুলো দিয়েই তো আমরা ছাতু বানাই, এই ছোলাগুলো নিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। মানে আলমন্ড আর ছোলা একসাথে, আর ক্যাশিউ আর ওয়ালনাট আলাদা আলাদাভাবে, না হলে কিন্তু মিক্সচারটা হতে একটু প্রবলেম হয়। এরপর ধীরে ধীরে আরেকবার মিশিয়ে দেব। লাস্ট উপকরণ হলো ওটসের উপকারিতা নিয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদি তোমাদের বেবির কনস্টিপেশনের প্রবলেম থাকে, ডেলি পটি না করে, তাহলে কিন্তু ওটস অবশ্যই অ্যাড করতে পারো, কারণ ওটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। ওটসটাকেও আমি শুকনো কড়াইতে হালকা মতন ভেজে গুঁড়ো করে নিচ্ছি। ব্যাস, এরপরে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের পরিমাণটা যদি কম লাগছে তাহলে কিন্তু তোমরা মুড়িটাকেও গুঁড়ো করে এর মধ্যে দিতে পারো। আমার পরিমাণ অনেকটা ছিল, আমার এখানে 1 মাসের মতন হয়ে যাবে, 2 কৌটো মতন আমি বানিয়েছিলাম। এটা যখন বানাবে তখন অবশ্যই জলের মধ্যে ফুটিয়ে এটাকে বানাতে হবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট সেরেল্যাক নয়। ইনস্ট্যান্ট সেরেল্যাকের রেসিপি অন্য আছে, পরে শেয়ার করব। এটা যখন বানাবে জলের মধ্যে ফুটিয়ে দেবে 2 চামচ, আর লাস্টে খাওয়ানোর আগে অবশ্যই ফর্মুলা মিল্ক তোমরা অ্যাড করে দিতে পারো। নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো এই রেসিপিটা আমি কিভাবে বানাই, মানে মাম্মামকে খাওয়ানোর সময় আমি এই সেরেল্যাকটা কিভাবে বানিয়ে খাওয়াই সেটাই শেয়ার করে দেবো। আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।